অর্থনৈতিক বাস্তবতা এবং রাজস্ব আদায়ের সক্ষমতা বিবেচনায় বিএনপি সরকারের প্রথম বার্ষিক উন্নয়ন কর্মসূচি বেশ উচ্চাকাঙ্ক্ষী এবং চ্যালেঞ্জিং মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির সিদ্ধান্ত ইতিবাচক বললেও পদ্মা ব্যারেজের মতো মেগা প্রকল্প হাতে না নিয়ে ছোট এবং বাস্তবায়নযোগ্য প্রকল্পের দিকে নজর দেওয়া আরও বেশি যুক্তিযুক্ত হতো এমন বিশ্লেষণ তাদের। রিপোর্ট করছেন জিয়াউল হক সবুজ। নতুন অর্থবছরের উন্নয়ন পরিকল্পনা সামনে রেখে সোমবার ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। নতুন এই উন্নয়ন কর্মসূচিতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাড়তি বরাদ্দ দেয়া হলেও এবারও সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। নতুন মেগা প্রকল্প এবার তেমন না থাকার পরও বিশাল এডিপি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া অর্থনীতিবিদদের। সরকারের তো অনেকগুলো উন্নয়নের অগ্রাধিকার এবং যেহেতু বড় একটা তালিকা রয়েছে উন্নয়নের, মূলত তাদের যে নির্বাচনী ইশতেহার আছে সেটা বাস্তবায়ন করতে গিয়ে, তো এই কারণে আমার কাছে মনে হয় কি যে এই ৩ লাখ কোটি টাকা সেটা খুব একটা বড় নয়, কিন্তু সামগ্রিক আর্থসামাজিক অবস্থা দিয়ে আমরা বিবেচনা করি বা এই যে এই মুহূর্তে যে মূল্যস্ফীতি বা যে যুদ্ধ পরিস্থিতি এবং সব মিলে যে রাজস্ব আদায়, তো এইটার কারণে আমার কাছে মনে হয় কি যে আকারটা একটু বড়। প্রজেক্টের সংখ্যা কমিয়েছে, কিন্তু উচিত ছিল স্মল, কুইকলি ইমপ্লিমেন্টেবল এবং গ্রামে অবস্থিত ওই প্রকল্পগুলোকে বেছে নিয়ে শিক্ষা, স্বাস্থ্য যেটা করেছে সেটা হলো জনতুষ্টিমূলক কিছু সামাজিক সুরক্ষার ব্যয়, কিন্তু ওখানে তো দুর্নীতি এবং চেক আপ মনিটরিং সিস্টেমের ব্যাপার। এটা শেষ পর্যন্ত কে পাচ্ছে, এটা কি ক্যাডাররাই শুধু পাচ্ছে কিনা, সেই প্রশ্ন তো থেকে যাবে। বিশ্লেষকরা বলছেন চলতি এডিপিতে ৯ মাসে প্রকল্প বাস্তবায়নের হার মাত্র ৩৬%। এ অবস্থায় মনিটরিং না বাড়িয়ে খরচ বাড়ালে প্রসারিত হবে দুর্নীতির পথ। মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতি। এবার কিন্তু এডিপিতে মেগা প্রজেক্ট একটা নিয়ে নিল, যেটা খুবই কন্ট্রোভার্সিয়াল, পদ্মা ব্যারেজ। এখন এইগুলো নিয়ে তো মানে খুবই এডিপির বাস্তবায়নও কমবে, হার কম, সুতরাং এইগুলো নিয়ে বিতর্ক আছে। বাস্তবায়নের যে সংকট সেটা আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি এবং আসলে প্রথম ৯ মাসে তেমন কোনো বাস্তবায়নই হয় না, পরে ৩ মাসে গিয়ে তাড়াহুড়া শুরু হয়ে যায় এবং তখন মূলত যেটা হয় সেটা হলো যে বার্নিংটা হয়, মানে অর্থ যতটুকু আছে সেটা কিভাবে খরচ করা যায় এবং এই বিল ভাউচার করে সে টাকাটা কিভাবে তোলা যায়, তো এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। প্রকল্প বাস্তবায়নের শেষ ৩ মাসে তাড়াহুড়ো না করে অপচয়ের পথ বন্ধে বাজেট পাস হওয়ার পরপরই কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আমি যে জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। জনতুষ্টিমূলক